সুকান্ত দাস। আমি গীতা প্রচার ও প্রসার সমিতির প্রচারক। আমরা এইটা 2018 সাল থেকে শুরু করি এবং গ্রামে গঞ্জে যেরকম আপনার বলুন সুন্দরবন, ক্যানিং, গোসাবা, তারপর হচ্ছে কাকদ্বীপ, গঙ্গাসাগর, মথুরাপুর, এইসব জায়গায় আমরা প্রচার করে করে আজকে একটা জায়গা যে গীতার যে পরিচয়, যে প্রচার, সেটা আমরা করতে পেরেছি এবং আমরা চাইছি এবার শহরাঞ্চলেও এটাকে বিস্তার লাভ করার জন্য। এবং তার জন্য আমাদের সঙ্গে রবিশঙ্কর গুপ্তা অনেক দিন ধরেই আছেন এবং অজয় ডাগা, এরা সব আমাদের সহযোগিতা করে এই পুরো ব্যবস্থাপনাটা সংগঠিত করে। আমার নাম হচ্ছে রবিশঙ্কর গুপ্তা। এটা গীতা পরিচয় অভিযান আমরা করছি। মূল উদ্দেশ্য আমাদের গীতা পাঠে ভগবানের জিনিস ভগবানের সঙ্গে সম্পর্ক করে দেয়া। মানুষ ভগবান থেকে বিমুখ হয়ে আছে, তো ভগবানের সঙ্গে সম্মুখ করে দেয়া এই গীতার আমাদের মেন উদ্দেশ্য আছে। অজয় কুমার ডাগা। প্রথম জিনিস হচ্ছে নিষ্কাম হয়ে কর্মকাণ্ড। সেকেন্ড হচ্ছে স্বাধ্যায়ের মানে হচ্ছে স্ব অধ্যয়ন, স্ব মানে আত্মচিন্তন। তারপরে তৃতীয় হচ্ছে ধ্যান। চতুর্থ হচ্ছে নিরাসক্ত, আসক্তি কোনো জিনিসে অ্যাটাচমেন্ট চাই না। পঞ্চম হচ্ছে আহার শুদ্ধি। আর লাস্টে নিজেই আপনি জব করে ভগবানকে প্রাপ্ত করে পারেন, যা কল্যাণ করার परमात्मा ने नामो। দেখুন, আমরা সারদা সঞ্জীবনী স্বামীজি, রামসুখদাসজি থেকে আমরা গীতা পরিচয় করাচ্ছি লোকের গ্রামে গ্রামে গিয়ে। তো স্বামীজি কি 104 বছর পর্যন্ত বেঁচে ছিলেন। তারপরে উনি সারা জীবন গীতা পরিচয়তে বা গীতার সম্বন্ধে বলে গেছে। ওনারই লেখ আছে সাধক সঞ্জীবনী। এই সাধক সঞ্জীবনী যেটা আছে, এর মধ্যে এরকম গ্রন্থ আমরা পুরো ভারতবর্ষের মধ্যে এরকম গ্রন্থ নেই, পৃথিবীতে এরকম গ্রন্থ নেই। এই আমার নলেজে যা আছে গ্রন্থ, এই পুরো গীতার পুরো এর মধ্যে আছে। তো আজকাল আমরা গীতা থেকে বিমুখ হয়ে যাচ্ছি। মানুষ জীবন যেটা আমরা নিয়েছি বা গীতা সম্বন্ধে ভগবানের যে বাণী আছে, ভগবানের বাণী আমরা এটাকে ঘরে ঘরে প্রচার করতে চাই। তো প্রচার করার মাধ্যম হচ্ছে কি, আপনাকে গীতা সম্বন্ধে জানকারি হওয়ার দরকার, বা আমি কেন গীতা পড়বো, কি জন্যে আমরা গীতা পড়বো, কি দরকার আছে আমাদের গীতা পড়া। গীতার মধ্যে সব কিছু আছে। এ না কি বাচ্চা পড়তে পারবে না, কি বড় পড়তে পারবে না, কি সবার জন্য আছে গীতা। গীতা এমন আছে গ্রন্থ, তার মধ্যে মানুষ যদি আপনি আছেন তো আপনার জন্য গীতা আছে। এর মধ্যে কোনো ধর্ম নিয়ে কথা না, কি আমি হিন্দু আছি, কি মুসলিম আছি, কি শিখ আছি, কি ইসাই আছি, কি ফার্সি আছি, যে কোনো জাত হলেও তার জন্য গীতা আছে। গীতা কারো জাত আলাদা, সব জিনিসের মধ্যে আছে। মানুষ যদি আপনি আছেন তো মানুষ জন্য গীতা গ্রন্থ আছে। দেখুন, গীতা প্রেস আজ থেকে 101 বছর হয়েছে গীতা প্রেসের স্থাপনা হয়েছে। গীতা প্রেসের স্থাপনা করেছেন জয়দয়ালজি গোয়েঙ্কা, যে উনি স্থাপনা করেছেন গীতা প্রচারের জন্য। গীতা প্রেসের স্থাপনা হয়েছে। আছে গোরখপুরে আছে গীতা প্রেস। গীতা প্রেসে যে কোনো বই, আপনি 2 টাকা হোক 5 টাকা হোক, যে কোনো বই আপনি যদি পড়েন, ওর মধ্যে অনেক 24 ক্যারেট গোল্ডের মতন আছে। ওর মধ্যে আপনি জ্ঞানের কথা কোথায় আপনি পুরো ওয়ার্ল্ডে ঘুরে নিয়ে ওরকম জ্ঞানের কথা কোথাও পাবেন না। গীতা প্রেসে যে কোনো বইয়ের মধ্যে সব কিছু আছে। আর গীতা প্রচার যে আমরা করছি, বা গীতার যে সম্বন্ধে যে স্বামীজি যে বলেছেন আমাদের, স্বামীজি বলছেন গীতা এমন গ্রন্থ আছে, ভগবানের বাণী আছে। এই ভগবানের বাণী যদি ঘরে ঘরে পৌঁছে যায় তো ঘরের মধ্যে যে অশান্তি আছে সব মিটে যায়। আপনার যে কোনো সমস্যার সমাধান গীতার মধ্যে আছে। আপনার খাওয়া দাওয়া থেকে নিয়ে পড়ালেখা থেকে নিয়ে সবকিছু আপনার হয়ে যাবে ভালো, খালি গীতার তরকার মধ্যে দিয়ে। গীতার তরকা দিয়ে আপনি যে কোনো কাজ করুন। গীতা কোনোদিন বলছে না কি আপনি ঘর দুয়ার ছেড়ে, বাড়ি ঘর ছেড়ে আপনি কোথাও বাইরে জঙ্গলে যান তবে গীতা করতে পারবেন।
আপনি সমাজে থেকে সবার সেবা করতে, সব কাজ করতেও আপনার গীতা এই আপনার সমস্ত সমাধান হয়ে যাবে। তো গীতা আজকালকার আমাদের মানুষের জন্য খুবই প্রয়োজন গীতা। কিন্তু আমরা কি করছি, গীতা থেকে বিমুখ হয়ে যাচ্ছি, আমরা ভগবান থেকে আসছি না, খালি কাম ক্রোধ লোভের মধ্যে ফেসে আছি। তো এর মধ্যে আমাদেরকে শেখানো হবে কিরকম কি করে আমরা এগোবো, বা আমরা সংসারে কিভাবে থাকবো, বা সংসারে কিরকম থাকার নিয়ম সব কিছু এর মধ্যে আছে। এখানে গীতার মধ্যে আমাদের 3-4টে জিনিস বলেছেন ভগবান: জ্ঞান যোগ, কর্মযোগ, ভক্তি যোগ এন্ড ধ্যান যোগ। যে কোনো একটা আপনি নিয়ে যদি চলেন, তাহলে জ্ঞান যোগ বা যে ভক্তি যোগ বা কর্মযোগ, যে কোনো যোগ নিয়ে যদি চলেন, তাহলে আপনি ওই উচ্চ শিক্ষার মধ্যে আপনি গীতার সব থেকে শ্রেষ্ঠ জায়গা যেখানে যাওয়ার কথা, যেখানে ভগবান প্রাপ্তি করার কথা বা নিজের কল্যাণের কথা, সব কিছু এর মধ্যে আছে। কিন্তু আপনারা যদি একবার গীতা শুনেন বা করেন, তার থেকে আমি বলবো তবে আপনার খুব নলেজ আসবে বা ইন্টারেস্ট আসবে গীতা পড়ার জন্য। আপনি এর মধ্যে সব কিছু আছে। দেখুন, আমরা মানুষ যে আছে না, সব রজগুণী আছে। সবার মধ্যে আমাদের মধ্যে একটা রাগ আছে, মানে যে কোনো জিনিস দেখলাম ওকে ভালো লাগলো। আর আমাদের মধ্যে দ্বেষ আছে। এই রাগ দ্বেষকে ছাড়তে এখানে গীতা বলছে। কিন্তু রাগ দ্বেষ ছাড়ার জন্য কি করতে হবে, ভগবান সঙ্গে কিরকম আপনাকে করতে হবে। তো এখানে ভগবান দেখুন আমাদেরকে বোঝাচ্ছে কি সংসার সব সময় পরিবর্তন আছে। মানুষ জন্ম বহুত দুর্লভ আছে। 84 লাখ যোনি আছে। 84 লাখ যোনির মধ্যে সবথেকে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ জন্ম। তো মানুষ জন্ম যখন আমরা পেয়েছি, তো মানুষ জন্ম পেয়ে আমরা কি করছি, কি ভগবান দিকে না গিয়ে সংসার দিকে যাচ্ছি। ভাই সবাই দেখুন, আপনি ছোট ছিলেন, ছোট থেকে বড় হয়ে যাচ্ছেন, শরীর পরিবর্তন হচ্ছে। শরীর যখন পরিবর্তন হচ্ছে, কিন্তু একটা জিনিসই আছে, ভগবান আমাদের আত্মা, সে পরিবর্তন হয় না। আগেও আত্মা পরিবর্তন হয়নি, এখনো পরিবর্তন হচ্ছে না। আপনার শরীর থাকবে না, তবেও পরিবর্তন হবে না। তো আমরা কি করছি, যে পরিবর্তন হচ্ছে ওই দিকে চলে যাচ্ছে। কিন্তু যেটা পরিবর্তন হচ্ছে না, ভগবান যে পরিবর্তন হচ্ছে না, আমরা ওই দিকে না গিয়ে আমরা যে সংসার দিকে চলে যাচ্ছি। তো সংসারের মধ্যে গেলে পরে শান্তি আমরা পাবো না। চিরকাল যদি আমরা যতই চেষ্টা করি বা যত টাকা রোজগার করে নিই বা যতই কিছু করে নিই, কিন্তু মনে শান্তি আসবে না। মনে শান্তি আসতে গেলে আপনাকে ভগবান দিকে যেতে হবে। তো ভগবান আমাদের এখানে কি বুঝাচ্ছে, ভগবান বলছেন ভাই যে শরীর পরিবর্তন আছে ওকে তুমি ছেড়ে দাও। ওটা পরিবর্তন, দেখুন বাচ্চা থেকে মানুষ বড় হয়ে যায়, বাচ্চা থেকে জওয়ান হয়ে যায়, জওয়ান থেকে বুড়ো হয়ে যায়, বুড়ো থেকে শরীর চলে যায়। এটা সবারই অভিজ্ঞতা আছে। কিন্তু একটা জিনিস আছে, সেটা পরিবর্তন হচ্ছে। বাচ্চাতেও উনি আত্মা ছিল, বড়তেও আত্মা ছিল, বুড়োতেও আত্মা ছিল। আত্মা কোনোদিন পরিবর্তন হয়ে যায়। তো আমাদের এখানে ভগবান কি বুঝাচ্ছে কি, ভাই তোমার আগে জ্ঞান নাও, ভগবানের কিরকম ভাবে চলতে হবে, ভগবান থেকে কিরকম ভাবে করতে হবে, কর্ম কিরকম করতে হবে। কর্ম তো সবাই করছে, কিন্তু কর্মের মধ্যে ভগবান আমাদের এখানে অনেক কিছু বুঝিয়েছে। সেটা গীতা পড়লে আপনারা যদি এ করেন, গীতা শোনান, করেন, তাহলে গীতার মধ্যে অনেক কিছু আমরা শোনাতে পারবো। তো গীতার মধ্যে শুনিয়ে তাতে কি হবে, কি আপনার জ্ঞান আসবে। জ্ঞান এলেই তবে আপনি সেরকম কর্ম করবেন, আর যেরকম কর্ম করবেন সেরকম ভাবে ভগবানের সঙ্গে আপনার ভালোবাসা হবে। গীতার মধ্যে অর্জুনকে ভগবান বলেছে, সবথেকে আগে বলেছে বিষাদ যোগ। প্রথম হচ্ছে অধ্যায় বিষাদ যোগ, তারপরে সাংখ্য, তারপরে কর্মযোগ। এরকম ভাবে গীতাতে 18টা অধ্যায় আছে, 700 শ্লোক আছে। সব বেদের সার আছে গীতা। যতগুলো বেদ আছে আমাদের, সমস্ত গ্রন্থের সার হচ্ছে গীতা। কেন এত বেদ আপনি পড়তে পারবেন না, পড়েও নিলেও আপনি বুঝতে পারবেন না। তো এখানে মানুষ আমাদের ভগবান কি করেছেন, কলি কালের মধ্যে ভগবান বলেছে সবথেকে শর্ট হচ্ছে গীতা। 700 শ্লোক আছে আর 18টা অধ্যায় আছে। বেদ ব্যাসজি গীতা গ্রন্থ করেছে। তো এই গীতার মধ্যে যা আছে, এরই বড় রূপ আছে ভাগবত, ডিটেলস আছে ভাগবত।
ভাগবত আর গীতা, গীতার মধ্যে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন। এর মধ্যে সমস্ত কিছু ভগবান কিরকম করতে বলছেন, ভগবানের সঙ্গে আপনাকে সম্বন্ধ জুড়তে হবে। যেমন যোগ, যেমন কর্মযোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ, কর্মসন্ন্যাস যোগ, সমস্ত পুরুষোত্তম যোগ, যতগুলো ভগবানের গীতার মধ্যে অধ্যায় আছে, 8টা অধ্যায়, সব যোগ আছে। যোগ মানে কি? যোগ মানে হচ্ছে ভগবান সঙ্গে জুড়ে যাও। তো যখনই ভগবান সঙ্গে জুড়বেন বা ভগবানকে নিজে আপনি মানবেন, তবে ভগবান সঙ্গে আপনি জুড়ে যাবেন। তো ভগবান সঙ্গে যখনই আপনি জুড়বেন, তবেই আপনার জ্ঞান আসবে, ভক্তি আসবে, কর্ম আসবে, সব এসে যাবে। তো আমাদের ভগবান এখানে বলছেন কি, অর্জুন দেখুন, পুরো গীতার মধ্যে অর্জুন ভগবানকে জিজ্ঞেস করেছেন, ভগবান আমার কল্যাণের কি করে হবে, আমার কল্যাণের রাস্তা বলুন। তো পুরো গীতাতে ভগবান মানুষ মাত্রই কল্যাণের রাস্তা আছে। যে কোনো জাতে হোক বা যার যে ধর্মে হোক বা যে কিছু হোক, কিন্তু এর মধ্যে যে গীতা যে কর্ম আছে, গীতাতে কল্যাণের কথা আছে। তো গীতার কল্যাণের কথা সব ধর্মের মধ্যে আছে। সব ধর্মের মধ্যে যে জিনিসটা আছে, এর মধ্যে গীতাও আছে। গীতার মধ্যে আরো ডিটেলসের মধ্যে আছে। গীতা ভগবান অর্জুনকে জিজ্ঞেস করলেন, ভগবান এ তো আমার সামনে সমস্ত দাঁড়িয়ে আছে, আমার গুরু দাঁড়িয়ে আছে, আমার বিশ্ব পিতামহ দাঁড়িয়ে আছে, যার কোলেতে আমি খেলেছি, তার বড় হয়েছি, আমি কি করে ওর সঙ্গে যুদ্ধ করবো? তো ভগবান বলছেন, ভাই দেখো, তুমি কি করে যুদ্ধ করবে? তো শক্ত যে আছে, এটা তো কেউ থাকবে না, আগেও ছিলেন না, এখনো থাকবে না, পরেও থাকবে না। তো বুঝতে পারলো না, কিছুতেই বুঝতে পারলো না। বাচ্চা থেকে ভগবান সঙ্গে খেলাধুলা করতেন অর্জুন সঙ্গে, কিন্তু ভগবান গীতা প্রকট হলো কখন? যখন অর্জুনকে বিষাদ হয়েছে। যখন অর্জুন বিষাদে পড়ে গেছেন, ভগবান আমি কি করে যুদ্ধ লড়বো? সব তো আমার আত্মীয় আছেন, ভাই আছে, কাকা আছে, কাকে মারবো, মামা আছে, সবাই আমার সামনে দাঁড়িয়ে আছে। তখন গীতা প্রকট হয়েছে ভগবান। যবে অর্জুন ভগবানের শরণে গেছে, ভগবানের শরণে যাওয়ার পর আপনার গীতা আরম্ভ হয়েছে। অর্জুন বলছেন, ভগবান আমার তো বিষাদ এসে যাচ্ছে। তো ভগবান বলছেন অর্জুনকে শিক্ষা দেওয়ার জন্য। অর্জুন যখন বিষাদে পড়ে গেছেন, চিন্তায় পড়ে গেছেন, ডিপ্রেশনে এসে গেছেন, কি ভগবান আমি কি করব, আমি তো কিছুই বুঝতে পারছি না, তখন ভগবানের শরণে গেছেন। ভগবান আমাকে তুমি জ্ঞান দাও, আমাকে তুমি শিক্ষা দাও। তখন গীতা প্রকট হয়েছে। ভগবান বলছেন, অর্জুন এসব যে আছে সব মরনেওয়ালা আছে, কেউ এখানে বাঁচনেওয়ালা। এই সংসার হচ্ছে মৃত্যু লোক, এখানে যে আসবে তাকে মরে যেতে হবে। তো আমাদের ভগবান জ্ঞান দিয়েছে, প্রথমেই আমাদেরকে জ্ঞান দিয়েছে। কি জ্ঞান দিয়েছে? কি শরীর আমি নয়, আমরা হচ্ছি শরীরই, তার মানে দেহে নয়, দেহি। তো দেহি মধ্যে কি হচ্ছে? তার মধ্যে আত্মা আছে, সে চোখে দেখা যায় না, কিন্তু ওকে কেউ কাটতে পারবে না, ওকে কেউ জ্বালাতে পারবে না। তো ভগবান আমাদের বলছেন, ভাই এই 5 তত্ত্ব দিয়ে আমাদের শরীর তৈরি হয়েছে। 5 তত্ত্ব দিয়ে কি কি তৈরি আছে শরীর দিয়ে? মায়ের গর্ভে আমাদের শরীর তৈরি হয়েছে। তো আমাদের শরীরের মধ্যে অগ্নি আছে, বায়ু আছে, পৃথিবী আছে, আকাশ আছে আর জল আছে। তো এই 5 তত্ত্ব দিয়ে আমার মায়ের গর্ভে তৈরি হয়েছে। তো জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এই 4টে জিনিস যে আছে খুব কষ্টকর আছে। যে আমাদের বারে বারে জন্ম হয়, তো বারে বারে জন্মতে মানুষের যে জন্ম বা অন্যান্য পশু পক্ষীদের জন্ম, এই জন্মতে বহুত কষ্ট আছে। জন্মতে কষ্ট হলে পরে কি হয়? আমরা মন ভুলে গেছি। আমরা সবাই ভগবানকে জন্ম হওয়ার আগে মায়ের গর্ভে যখন ছিলাম তখন উল্টিয়েছিলাম, মাথা নিচে পা উপরে। তখন খুব কষ্ট হচ্ছে ভিতরে জীবকে। তো জীব তখন 5-6 জন্ম 7 জন্ম সব ছবি দেখতে পাচ্ছি, আগে জন্ম আমি কি ছিলাম। তখন ভগবানকে বলছেন, ভগবান আমাকে তুমি এখান থেকে বার করো, এই মলমূত্রের মধ্যে, দুর্গন্ধের মধ্যে আমি ভিতরে আছি, আমাকে তুমি বার করো। তোমাকে বার করার পর আমি তোমার ভজন কীর্তন করব। কিন্তু এত মানুষ অধম আছে, ভগবানকে কথা দিয়েছে कि আমি বেরিয়ে তোমার সঙ্গে কথা ভগবান ভজন করব, ভগবানের নাম নেব, ভগবানের কীর্তন করব, কিন্তু যখনই বেরিয়ে যায়, বেরিয়ে যাওয়ার পর মায়ার চক্করে পড়ে যায়। এই মায়ার চক্করে পড়ে মানুষ কি করছে? সারা জীবন নষ্ট করে দিচ্ছে। খালি আহার, নিদ্রা, ভয়, मैथुन, এই 4টে কাজ করছে।
খাওয়া মানে যেটা পশু পক্ষী করছে সেই জিনিসই মানুষ করছে। পশু পক্ষী আমাদের থেকে ভালো করছে, কিন্তু মানুষ হয়ে আমরা ওই আহার করছি, খাওয়া দাওয়া, নিদ্রা আর ভয়। ভয় আমার লেগে আছে, মরার ভয় আমাদের সবারই আছে মনে মনে। কি করে আমি কি করে মরে যাব, আমি যেন বাঁচতে চাই। তো বাঁচার ইচ্ছে সবারই আছে, কিন্তু মরার ইচ্ছে নেই কারো। তো ভয় আমাদের মধ্যে ঢুকে আছে। আমরা এলআইসি করছি বা বড় বড় সব কিছু করছি বা ছেলেদের জন্য অনেক কিছু করে যাচ্ছি, এটা ভয় আছে আমাদের মরে যাবে। মেথুন, মেথুন তো সবাই জানে পশু পক্ষী করছে। পশু পক্ষীরা কি হচ্ছে সিজনই করে মেথুন, আর মানুষ কি করছে 24 আওয়ার্স তার মাইন্ডের মধ্যে বসে আছে এই মেথুন করার জন্য। তো আমরা পশু থেকে ভালো নেই, কিন্তু আমাদের ভগবান বলছেন মানুষ জন্ম বহুত দুর্লভ আছে। তো মানুষ জন্ম বহুত দুর্লভ আছে যখন ভগবান বলছেন বা সন্তরা বলছেন বা মহাত্মারা বলছেন, তো কি কারণে মানুষ জন্ম বড় দুর্লভ আছে? এটাই মেইন কোশ্চেন। কেননা যে পশু যে কাজ করছে সে কাজ তো মানুষ করছে। তো মানুষের মধ্যে আর পশুর মধ্যে আমাদের কি পার্থক্য আছে? যে মানুষ বলছে না ভগবান মানুষ জন্ম বহুত দুর্লভ আছে, ভগবান বলছে মানুষকে বানিয়েছেন ভগবান নিজের জন্য, নিজে প্রেম করার জন্য, নিজে ভালোবাসার জন্য। কিন্তু মানুষ ওইদিকে না গিয়ে মানুষ কি করছে, পশুর মতন কাজ করছে, খালি খাওয়া দাওয়া, নিজের ইচ্ছা, নিজের ফুর্তি বা নিজের ভোগ, নিজের সংগ্রহ, টাকা সংগ্রহ করে নেবো, ভোগ করে নেবো। এই জন্য মানুষ জীবন হয়নি আমাদের। মানুষ জীবন দুর্লভ আছে দুটো কারণে। প্রথম কারণ হচ্ছে আমাদের মধ্যে একটা বিবেক দিয়েছেন ভগবান। তো বিবেক কি আছে? বিবেকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সত্য কি অসত্য কি। এই মানুষ খালি দেখতে পারবে, আর অন্য অন্য পশু পক্ষীর মধ্যে বিবেক আছে, কিন্তু ওরা সব ভোগ যোনি আছে। মানুষের মধ্যে একটা বিবেক জাগ্রত আছে, যে বিবেক দিয়ে ও সত্য আর অসত্য দুটো দেখতে পাবে। কিন্তু পশু পক্ষীর মধ্যে অল্প বিবেক আছে, খালি খাওয়া দাওয়া বাস এটি বিবেক আছে। কিন্তু মানুষ জন্মের মধ্যে এটা হচ্ছে মেন জংশন। এখান থেকে আপনি স্বর্গে যেতে পারবেন, এখান থেকে আপনি নরকে যেতে পারবেন মানুষ জন্ম থেকে, আর এখান থেকে আপনি 84 লাখ যোনি যেতে পারবেন মানুষ জন্ম থেকে, আর এখান থেকে মানুষ জন্ম থেকে ভগবান প্রাপ্তি করতে পারবেন, পরম প্রেম প্রাপ্ত করতে পারবেন, ভগবান সঙ্গে ভালোবাসতে পারবেন। সবকিছু ভগবান এই মানুষ জন্মতেই হয়। তো মানুষ জন্মের মধ্যে কি আছে? একটা বিবেক আর একটা কর্ম করার স্বতন্ত্রতা। এটা অন্য যোনির মধ্যে নেই। অন্য যোনির মধ্যে ভোগ যোনি আছে, কুকুর বিড়াল যা আছে ওরা ঠিক আছে খাওয়া দাওয়া করে বাস ওটাই থাকে, ওরা নতুন কর্ম করতে পারবে না। কিন্তু মানুষ জন্মের মধ্যে আমাদেরকে ভগবান এখানে বোঝাচ্ছে কি আমরা কর্ম করার জন্য স্বতন্ত্রতা আছে। কি স্বতন্ত্রতা আছে? আমি ভালো কাজ করব না খারাপ কাজ করব, এটা একটা পুরো স্বতন্ত্রতা আছে। আপনি ভালো দিকে যেতে পারবেন না খারাপ দিকে, চয়েস ইয়োর। এর মধ্যে ভগবান কিছু করতে পারে না। আপনি খারাপ সে খারাপ কাজ করতে পারবেন, নরক সে নরক যেতে পারবেন, আর ভালো থেকে ভালো কাজ করতে পারবেন, স্বর্গ যেতে পারবেন। কিন্তু মানুষ জন্ম স্বর্গ নরক ভোগার জন্য আমরা আসিনি। স্বর্গ নরক তো ঠিক আছে, স্বর্গ নরক ভুগে তারপর 84 লাখে ঘুরবে, কিন্তু মানুষ জন্ম হচ্ছে ভগবান প্রাপ্তি করার জন্য, যেটা অর্জন করেছে ভগবান প্রাপ্তি করেছে। তো আমাদের কর্ম প্রধান আছে, তো কর্ম দিয়ে কি করে ভগবান প্রাপ্তি করতে পারি, এটা ভগবান বলেছেন আমাদের গীতাতে। গীতাতে আরো অনেক কথা আছে। দেখুন ভগবান আমাদেরকে কি বোঝাচ্ছে। ভগবান আমাদের দ্বিতীয় অধ্যায়ের সংক্ষেপে আমাদের বোঝাচ্ছে কি ভালো মানুষের লক্ষণ কি। তো ভালো মানুষের লক্ষণ জন্য আমরা একটু গীতা পড়ছি, পড়ে আমি তার ব্যাখ্যা আরো করে দেবো। ভগবান এখানে আমাদেরকে কি বলতে চাইছে, আমাদেরকে কি বোঝাচ্ছে। সাধারণ মানুষ আমরা আছি, আমরা ভালো মানুষের লক্ষণ আমরা জানি না, আর আমরা চিন্তা, কিন্তু হ্যাঁ আপনাকে গীতা পড়লে বা গীতা বুঝলে আপনাকে কেউ ঠকাতে পারবে না, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। কেউ আপনাকে উল্টো পাল্টা বুঝিয়ে বা কিছু করে বা ক্ষতি করতে পারবে না।
কিন্তু যেহেতু আপনি গীতা পড়ছেন বা গীতা পড়তে আপনি যখন ইন্টারেস্টেড হয়েছেন বা যখনই আপনি গীতাতে করবেন, তাতে আপনাকে বলতে পারবো গীতা পড়লেই বা আপনার সঙ্গে ভগবানের সঙ্গে যখন সম্বন্ধ আপনি অ্যাটাচ করবেন, তখনই দেখবেন কি আমার মধ্যে একটা অন্য গুণ এসে যাচ্ছে। কি গুণ? কি ভগবানের গুণ। তো ভগবান সঙ্গে যখনই আপনি জুড়বেন বা যা কিছু করবেন, যেমন স্বামীজি একটা পঞ্চামৃত্র আমাদের শিখিয়েছে খুব শর্টের মধ্যে। তো পঞ্চামৃত্র কি আছে? পঞ্চামৃত্রের মধ্যে হচ্ছে 5টা জিনিস, যেটাকে আমাকে রোজ বলতে হবে বা রোজ স্বীকার করতে হবে। আমি ভগবানের আছি। আমি যেখানে, দ্বিতীয় নম্বরে, আমি যেখানে থাকি না কেন ভগবানের দরবারে আছি। আমি যেসব শুভ কাজ করি না কেন ভগবানেরই কাজ করছি। শুদ্ধ সাত্বিক যা কিছু পাই না কেন ভগবানের প্রসাদ পাচ্ছি। ভগবানের প্রসাদে ভগবানের জনের সেবা করছি। এই 5টা জিনিসকে আপনি ধীরে করে নিন আর রোজ করুন। তাতে কি হবে? আপনার সঙ্গে ভগবানের সম্বন্ধ হয়ে যাবে। যেমন বাচ্চার সঙ্গে মার সম্বন্ধ থাকে। বাচ্চা যেখানে থাকে না কেন যখন মা মা করে বা মাকে আসতে হয়, সব কাজ ছেড়ে মাকে আসতে হয়। এরকমই যখনই আমি ভগবানের সঙ্গে সম্বন্ধ করে নেব, ভগবান যেখানেই থাকুক না কেন আমি সব কাজ ছেড়ে ভগবান আমার কাছে চলে আসে। তো আমাদের মূল বক্তব্য হচ্ছে ভগবান সঙ্গে সম্বন্ধ করা। আমি শুধু ভগবানেরই আছি। আপনি কার আছেন? সংসারে আপনার কি আছে? সব পরিবর্তন হচ্ছে সংসার, মিনিট মিনিটে সংসার পরিবর্তন হচ্ছে। আপনি কি সংসারে আছেন? না, সংসারে কেউ আপনার নয়। বাবা মা কেউ আপনার নয়। হ্যাঁ ঠিক আছে, জন্ম দিয়ে যে সব কিছু আছে তার সেবা করার জন্য আছে। এই শরীর দিয়ে আপনি কিছুই করতে পারবেন না। এই শরীর দিয়ে খালি অপরের সেবা করতে পারবেন। তো অপরের সেবা করতে যেতে গেলে মানুষে ভগবান একজনকে জিজ্ঞেস করছে, ভগবান কি ভালো মানুষের লক্ষণ কি? তো আমরা এখানে দেখব ভালো মানুষের লক্ষণ কি। সুকান্ত দা, আপনি ভগবানের উপবাসটা করুন, তার ব্যাখ্যাটা আমি করে দেবো। অর্জুন কি বলছেন, ভগবানকে জিজ্ঞেস করছেন ভালো মানুষের লক্ষণ কি কি। অর্জুন উবাচ স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাভিধস্ত কেশব স্থিতধি কিং প্রভাসেত কিমাসিত ব্রজেত কিম। অর্জুন বললেন, হে কেশব, যিনি পরমাত্মায় স্থিত এবং স্থিতপ্রজ্ঞ তার লক্ষণ কি? সেই স্থিতধি ব্যক্তি কি রূপে কথা বলে, কি রূপে অবস্থান করে এবং কেমন ভাবে বিচরণ করে, অর্থাৎ তার ব্যবহার কেমন হয়। শ্রী ভগবান উবাচ প্রজাহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মনিষ্ঠবাত্মনা তুষ্ট স্থিতপ্রজ্ঞস্ত দাচত। শ্রী ভগবান বললেন, হে পৃথানন্দন, যখন সাধক তার সমস্ত মনোগত কামনা সম্পূর্ণভাবে পরিত্যাগ করে আপনাতেই আপনি সন্তুষ্ট থাকেন, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। ব্যাখ্যা: মনের স্থৈর্যের থেকে বুদ্ধির স্থৈর্য শ্রেষ্ঠ, কারণ মনের স্থৈর্যের দ্বারা লৌকিক সিদ্ধিগুলি প্রকটিত হয়, কিন্তু বুদ্ধির স্থৈর্যের দ্বারা কল্যাণ হয়। মনের স্থৈর্য হলো ব্যক্তি সমূহের বিরোধ এবং বুদ্ধির স্থৈর্য হলো উদ্দেশ্যের দৃঢ়তা। ত্যাগ সেটিকেই করা যায় যা প্রকৃতপক্ষে সর্বদাই প্রাপ্ত। কামনা স্বয়ংগত না হয়ে মনোগত হয়, কিন্তু মনের সঙ্গে তাদাত্ম্য হওয়ার কামনা স্বয়ং এর মধ্যে পরিলক্ষিত হয়। যখন সাধকের স্বয়ং এতে সমস্ত কামনার অভাব অনুভূত হয়, তখন তার বুদ্ধি ততই স্থির হয়ে যায়। হরে কৃষ্ণ। এখানে ভগবান আমাদের কি বোঝাচ্ছেন? স্থির বুদ্ধি। স্থির বুদ্ধি মানে কি? আমাদের যে মনোগত যে কামনা থাকে, তো মন থেকে আমাদের মন থেকে শ্রেষ্ঠ হচ্ছে বুদ্ধি। তো বুদ্ধির মধ্যে যদি আমরা দৃঢ় নিশ্চয় করে নিই কি আমরা ভাই ভগবান প্রাপ্ত করব বা নিজের কল্যাণ করব, তাহলে বুদ্ধির দিকে যদি দৃঢ় নিশ্চয় যায় তাহলে মন আপনার এদিক ওদিকে যাবে। কিন্তু মন কি করছে? মন বুদ্ধিকেও হরণ করে নিচ্ছে। কামনা যদি থাকে, কামনা শেষ নেই। আপনার কাছে ধরুন 100 টাকা আছে, তো আপনার মনে মনে কামনা হবে কি আমার কাছে 500 টাকা এসে যাক। আচ্ছা, যে কোনো মানুষের পুরো কামনা, সবই কামনা পূরণ হয় না,
কিছু কিছু পূরণ হয়, কিন্তু সব কামনা কারো পূরণ হয় না। কেউ একটা ব্যক্তি বলতে পারবে না কি আমি যে সব কামনা করেছি আমার সব পূরণ হয়ে গেছে। এই সংসারের মধ্যে পুরো কারো কামনা পুরো হয় না। তো ভগবান আমাদের কি বুঝাচ্ছে কি কামনা যে আছে মনের মধ্যে হয়, আর কামনা এমন জিনিস আছে একটা কামনা শেষ হলে আবার দ্বিতীয় কামনা আসে যাবে। আপনার 1 লাখ টাকা আছে, পরে আবার ইচ্ছে হবে 2 লাখ টাকা, 2 লাখ টাকা হলে পরে আবার এক কামনা হবে 5 লাখ টাকা। তো এই কামনা কোনোদিন মানুষের পূরণ হয় না। তো ভগবান এখানে বলছেন আমাদের কামনা ত্যাগ করতে। কামনা ত্যাগ করলে পরে তখনই আমাদের মন স্থির হবে, তবেই আমরা ভগবান দিকে লাগতে পারবো। নালে কামনা যদি মনে থাকে, দেখুন মানুষের কাছে দুটো রাস্তা আছে, জীব মাঝখানে আছে, মানুষ মাঝখানে আছে। একদিকে আছে ভগবান, একদিকে আছে আপনার সংসার। তো জীব একদিকে যেতে পারবে, যে কোনো এক জায়গায় যেতে পারবে, হয়তো সংসারে যাবে নালে ভগবানে যাবে, তৃতীয় কোনো রাস্তা নেই। তৃতীয় কোনো রাস্তা নেই। আপনি যদি ভগবানের দিকে যেতে চান তো মনে মনে কামনা ভালো মানুষের লক্ষণ এখন করছে সুকান্ত দা, পূরণের পরে দুঃখেষু বিঘ্ন মনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগ গয় গয় ভয় ক্রোধ স্থিত ধীম্রু নিচ্চক। দুঃখে যিনি উদ্বেগহীন, সুখে যিনি স্পৃহাশূন্য, যিনি সর্বতোভাবে আসক্তি ভয় এবং ক্রোধরহিত হয়েছে, সেই মরণশীল ব্যক্তিকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। ইয়া সর্বস্ত ভিন্নে হস্তত্ব প্রাপ্ত শুভাশুভ নাভিনন্দতি ন দেশিতস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। সব বিষয়ে আসক্তি শূন্য হয়ে সেই বিষয় শুভ অশুভ প্রাপ্তিতে যিনি আনন্দিত ও অসন্তুষ্ট হন না, তিনি স্থিতপ্রজ্ঞ। যথা সংহতে চায়ং কুর্মং জ্ঞানীব স্বল্পং ইন্দ্রিয়ান্বিতে ভেস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যেমন কচ্ছপ নিজ অঙ্গ প্রত্যঙ্গকে সর্বদিক থেকে সংকুচিত করে রাখে, তেমনি কর্মযোগী ও যখন ইন্দ্রিয়াদি বিষয়সমূহ থেকে ইন্দ্রিয়গুলিকে সর্বতোভাবে সংহরণ করে নেয়, অপসারণ করে নেয়, তখনই তার বুদ্ধি প্রতিষ্ঠিত হয়, তিনি স্থিতপ্রজ্ঞ হন। ব্যাখ্যা: স্বয়ং নিত্য নিরন্তর একইভাবে বিরাজমান এবং দেহ নিত্য পরিবর্তনশীল, উভয়েরই শাশ্বত, এতে কোনো পার্থক্য হয় না। কিন্তু যখন স্বয়ং শরীরের সঙ্গে আমি আমার সম্পর্ক মেনে নেয়, তখন বুদ্ধি প্রভাবিত হতে থাকে। আমি আমার ভাব দূর হলে বুদ্ধিতে যে জাগতিক প্রভাব দেখা যায় তা দূর হয়ে বুদ্ধি স্থিত হয়। বুদ্ধি স্থির হলে স্বয়ং সত্য নিজের মধ্যে স্থিত হয়। বিষয়া বিনিবর্তনে নিরাহাস্য দেহি রসবর্জনং রসপস্যে পরদিষ্ঠা নিবর্তক। অনাহারী ইন্দ্রিয়গুলিকে বিষয় প্রত্যাহারকারী ব্যক্তি বিষয় ভোগ নিবৃত্ত হলেও তার বিষয় তৃষ্ণা নিবৃত্ত হয় না। কিন্তু পরমাত্মা তত্ত্ব অনুভূত হওয়ার ফলে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির বিষয় তৃষ্ণাও নিবৃত্ত হয়ে যায়, অর্থাৎ সংসারে তার কোনো রসতৃষ্ণা থাকে না। ব্যাখ্যা: ভোগাদির প্রতি সূক্ষ্ম আসক্তিকে বলা হয় রস। সাধকের অহং এবং অর্থাৎ আমিত্বে এই রস বিরাজ করে। যতক্ষণ এই রস থাকে ততক্ষণ পরমাত্মার অলৌকিক রস প্রেম প্রকটিত হয় না। এই রসবুদ্ধির জন্যই ভোগের পরাধীনতা বজায় থাকে। সাধক ভোগ বুদ্ধি পরিত্যাগ করলে তার মধ্যে রসবুদ্ধি টিকে থাকে, ফলে ভোগাদি ত্যাগের দ্বারা নিজেকে খুব বড় মনে করে এবং তার এই অহং অভিমান হয়ে যায় আমি ভোগাদি বিষয়ে ত্যাগ। এই রস যদিও তত্ত্বপ্রাপ্তির আগে নষ্ট হতে পারে, কিন্তু তত্ত্বপ্রাপ্তির পর তো এটি সর্বতভাবে দূরীভূত হয়ে যায়। এখানে ভগবান কি বুঝাচ্ছেন আমাদের? ভগবান আমাদের বুঝাচ্ছেন কচ্ছপ দিয়ে বর্ণন করেছে। কচ্ছপ দিয়ে কি বর্ণন করছেন? ভগবান আমাদের বোঝাচ্ছেন কচ্ছপ যেরকম সব অঙ্গ গুটিয়ে নেয়, কাছে এলে আপদ বিপদ এলে অঙ্গ গুটিয়ে নেয়, ল্যাস পর্যন্ত গুটিয়ে নেয়। তো ভগবান আমাদেরকে বোঝাচ্ছেন আমাদের যে ইন্দ্রিয় আছে
ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে বলছে। চোখ, কান, নাক, এসব বিষয় ইন্দ্রিয়, এসব বিষয় দিকে যায়। তো এই বিষয়ের দিকে যে যাচ্ছে, এই বিষয়ের দিকে আমাদেরকে কন্ট্রোল করতে বলছে ভগবান। কি কন্ট্রোল করতে বলছে? ভাই চোখে তুমি ভালো জিনিস দেখো, খারাপ জিনিস দেখো না। কানে ভালো কথা শোনো, ভগবানের বাণী শোনো বা ভগবানের সৎসঙ্গ করো। সৎসঙ্গ করলে পরে কি হয়? সৎসঙ্গ করলে পরে অনেক লাভ আছে। তো এখানে ভগবান আমাদেরকে বলছে ভাই আজকাল স্বামীজি সৎসঙ্গ আছে, অনেক রামকৃষ্ণ পরমহংসের সৎসঙ্গ আছে, সব সৎসঙ্গ আছে। সৎসঙ্গ যদি করেন, বিবেকানন্দের সৎসঙ্গ আছে। তো এটা যদি সৎসঙ্গ করলে পরে অন্তঃকরণ শুদ্ধ হতে হবে। তো অন্তঃকরণ শুদ্ধ যদি না হয় তাহলে আপনার মন আপনার কন্ট্রোলে থাকবে না। মন সবসময় চঞ্চল আছে, মন বাইরে দিকে সবসময় যাবে। তো ভগবান এখানে অর্জুনকে 4th অধ্যায়তে জিজ্ঞেস করছেন ভগবানকে কি ভগবান আমার মন তো বহুত চঞ্চল আছে। তো ভগবান বলছে হ্যাঁ তুমি যেটা বলছো ঠিকই বলছো, তোমার মন খুব চঞ্চল আছে, কিন্তু তার রাস্তা ভগবান আমাদেরকে 2টো শ্লোক জিজ্ঞেস করছেন। ভগবান হাফ শ্লোকের মধ্যে তার উত্তর দিয়ে দিয়েছে। কি উত্তর দিয়েছে? হ্যাঁ তোমার কথা ঠিকই, মন খুব চঞ্চল আছে, কিন্তু অভ্যাস আর বৈরাগ দিকে মন তোমার কন্ট্রোলে এসে যাবে। তো অভ্যাস কি আছে? হরি নাম করা, মালা করা, মহামন্ত্র করা। যেমন চৈতন্য মহাপ্রভু আমাদের এখানে পশ্চিমবাংলায় জন্ম নিয়েছে। পশ্চিমবাংলায় জন্ম নিয়ে আমাদের মায়াপুর এখানে জন্ম হয়েছে ওনার নবদ্বীপে। আমাদের এখানে জন্ম নিয়ে আমাদেরকে পশ্চিমবাংলার মানুষের হাল দেখেছে। তো মহাপ্রভু খুব দুঃখিত হয়েছে। দেখছেন কি ভাই জীব কিছুই করছে না, কলিকালে জীব কিছু করছে না। তখন উনি একটা মহামন্ত্র বার করেছেন আমাদের জন্য কি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এতে কি বলছেন মহাপ্রভু? ভাই তুমি চান করো কি না করো, রাত্রি হোক, সকাল হোক, দুপুর হোক, বিকেল হোক, যখনই হোক তুমি এই মন্ত্রটা করো। এই মন্ত্রটা করার পর বা মহামন্ত্রটা করার পর তাতে কি হবে? অন্তঃকরণ শুদ্ধ হবে। অন্তঃকরণ যখনই শুদ্ধ হতে আরম্ভ হবে তখনই আপনার সবকিছু আপনার মন কন্ট্রোলে এসে যাবে। তো মহামন্ত্র দেখে কি বলছেন ভগবান? কি অভ্যাস করতে হবে মহামন্ত্র। আজকাল আমরা কিছুই অভ্যাস করি না, বা ভগবানের নাম নিই না, ভগবানের কীর্তন করি না। দেখুন কলিকালের মধ্যে সব কিছু শক্তি এসে গেছেন। কলিকালের মধ্যে ভগবানের মধ্যে নিয়ে এসেছেন ভগবান কি হরি নামের উপরে। হরি নামের উপরে ভগবান কলিকালের মধ্যে বলেছেন কি কালি থেকে সমুদ্র পার করতে গেলে, সমুদ্র পার করতে গেলে, কলি মহাকাল থেকে বেরোতে গেলে আমাদেরকে মহামন্ত্র করতে হবে। তো মহামন্ত্র যদি আপনি করবেন তাহলে আপনি কলিকাল আরামে পার করে নেবেন। নালে কি হবে? 1000 বার জন্ম নেবেন, 1000 বার মৃত্যু হবে। জন্ম মৃত্যু করতে করতে আর মনুষ্য শরীর পেয়েও আপনি ভগবান প্রাপ্তি করার জন্য শরীর পেয়েছেন, মানুষ জন্ম পেলেন, হরি নাম যদি না করেন তাহলে ভবসাগর থেকে পার হওয়া খুব মুশকিল। তো মহাপ্রভু আমাদের হরি কৃষ্ণ হরে মহামন্ত্র বার করেছেন। বলছেন যে কোনো জীব যদি হরি নাম করে তাহলে এই ভবসাগর থেকে বেরিয়ে যাবে। আর বেরাগে কি আছে? আমার কিছু নেই, আমাকে কিছু চাই না, আমার সঙ্গে কারো মতলব নেই, খালি একমাত্র ভগবানের সঙ্গে আমার সম্বন্ধ আছে, আর কারো সঙ্গে সম্বন্ধ। হ্যাঁ সেবা করার জন্য সব আছে, সবারই সেবা করে দেবো। এটাই জন্য ভগবান আমাদের 2টো রাস্তা বলেছে। একটা রাস্তা বলছে কি অভ্যাস, আর একটা রাস্তা বলছে বৈরাগ। বৈরাগের মধ্যে এসে গেছে আমার কিছু নেই, আমাকে কিছু চাই না, আর আমার সঙ্গে কারো মতলব নেই। এই 3টে জিনিস আপনি যদি ধরে নেন তাহলে বৈরাগ এসে যাবে। আর মহামন্ত্র করব, দেখুন আপনাকে ভগবান প্রাপ্তি বা কল্যাণ সবকিছু পেয়ে যাবে। তো এখানে ভালো মানুষ আর তখন কি বলছে ভগবান? সুখ দুঃখের সঙ্গে সম থাকতে হবে। কাউ কি হচ্ছে সংসারের মধ্যে দেখে কিছু দুঃখ এলো, ও কি দুঃখ আমার কাছে আছে। ভাই সুখ দুঃখ যেটা আছে, অনুকূল প্রতিকূল পরিস্থিতি জীবনে সবারই আসে। কেউ একটা মানুষ বলতে পারবে না আমার জীবনের মধ্যে লাইফের মধ্যে অনুকূল বা প্রতিকূল পরিস্থিতি আসে, সবাই জীবনে আসে। আচ্ছা সুখ দুঃখ সব সময় থাকে না। সুখ আসবে তারপরে দুঃখ আসবে, দুঃখ আসবে তারপরে সুখ আসবে, এটা কন্টিনিউ চলে মানুষের জীবন।
তো সুখ দুঃখ থেকে উপরে উঠতে হবে। মানুষ জন্মটা সুখ দুঃখ ভোগ করার জন্য নেই। মানুষ জন্ম সুখ দুঃখ থেকে উপরে উঠতে হবে, তবেই আপনি মানুষ জন্মের বিকল্প ভগবান এখানে বলছেন। তো মানুষ জন্মের জন্য সুখ দুঃখ বা রাগ দ্বেষ এটা করার জন্য নেই। এখানে মানুষ কি করছে, নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করছে, রাগ দ্বেষ করছে, ও মানুষ ভালো তো ও মানুষ খারাপ, ও মানুষ ভালো তো ও মানুষ খারাপ। এটা নয়। ভগবান বলছে সবার মধ্যে আমি আছি। আচ্ছা আপনারা এটা দেখুন, চিন্তা করে দেখুন, সবাই দেখুন ভগবান সবাইকে বায়ু সমান দিয়েছে কিনা, আলো সবাইকে সমান দিচ্ছে কিনা। যে বদমাশ আছে সেও আলো পাচ্ছে, যে ভালো মানুষ আছে সেও ভালো আলো পাচ্ছে। ভগবান কারোর সঙ্গে ভেদ করেনি। আমরা এখানে এসে ভেদ করেছি কি এটা ভালো ওটা খারাপ। ভগবান বলছেন ভাই সব সমান আছে, আমার প্রতি সবাই সমান আছে। 84 লাখ ভগবান ইউনিট তার জন্য সমান আছে। ভগবান কারোর সঙ্গে ভেদ করেনি। ভাই খিদে সবাই পাচ্ছে, আহার সবাই পাচ্ছে, মানে খাবার খিদে মেটানোর জন্য সবাই খাবার খাচ্ছে। কিন্তু ভগবান বলছেন এর থেকে বড় জিনিস আছে মানুষ জন্ম দুর্লভতা। এই যে খালি আহার খাওয়া বা শোয়া বা এটা করার জন্য মানুষ জন্ম নেই। মানুষ জন্মে গীতার মধ্যে অনেক কিছু ভগবান এতে বলেছেন। আর ডিটেলসে জানতে গেলে বা কিছু করতে গেলে বা আপনারা আমাদের সঙ্গে সম্পর্ক করবেন, বা আমরা গ্রামে গিয়েও গীতা পাঠ করি। আর গ্রামে গিয়েও আপনাদের গীতার সম্বন্ধে অনেক কিছু বলার থাকে, তখন বলা যায়। আর যে কোনো লোক বা নম্বর দেওয়া হবে আপনার স্লাইডের মধ্যে, এই নম্বর থেকে যোগাযোগ করবে। আমার নাম হচ্ছে রবিশঙ্কর গুপ্তা। আপনারা যখনই যেরকম হোক বলবেন, আমরা বলবো। গীতা প্রচারে আছে আমাদের মেন উদ্দেশ্য গীতা। ভগবান গীতা তো বলেছে 18 নম্বর অধ্যায়ে 68, 69, 70 তে ভগবান বলছেন কি এই যে কাজ আছে গীতা পড়ার থেকে বেশি বা গীতা শোনার থেকে বেশি গীতা প্রচারের উপরে বেশি আমাদের জোর আছে। যেমন শ্বাস নেওয়া দরকার মানুষের পক্ষে, খুবই দরকার। তা আমি বলবো গীতা শ্বাস নেওয়ার থেকেও বেশি গীতা প্রচারের প্রতি ভগবান বলছেন করা উচিত। তো আপনারা যেখানে হোক বা গ্রামে হোক বা যেখানে শহরে হোক বা যেখানে যারা ইন্টারেস্টেড আছেন, ভাই দেখুন গীতা প্রচার মধ্যে কি হচ্ছে। ভাই আপনারা হয়তো 50 জন 100 জনকে জোগাড় করুন, একটা জায়গার মধ্যে আপনারা ঠিক করুন কি ভাই এই জায়গায় গীতা পাঠ হবে। আমি আপনাদের ওখানে গিয়ে গীতা প্রচারটা করে দেবো বা গীতা সম্বন্ধে ভগবানের বাণীটা সম্বন্ধে বুঝিয়ে দেবো। ভগবানের যে বাণী, এই বাণী 5,500 বছর ভগবান অর্জুনকে বলেছিলেন যুদ্ধের ময়দানে, কুরুক্ষেত্রে বলেছিলেন। তো কুরুক্ষেত্রে যে বলেছিলেন এটা সবার জন্য ভগবান বলেছে, খালি অর্জুন জন্য বলেননি। অর্জুন তো নিমিত্ত ছিলেন, কিন্তু এই মানুষের জন্য, আমাদের জন্য বলেছে কি ভাই তোমরা মানুষ নিজের কল্যাণ করে আমার কাছে চলে আসো। ভাই আমরা কি হচ্ছি, যেমন কি হয় একটা মেলার মধ্যে কারো ছেলে যদি হারিয়ে যায়, সে খুঁজছে কিন্তু ছেলে পাচ্ছে না। তার 3 দিন বা 4 দিন 5 দিন পর কোনো একটা রিক্সাওয়ালা যদি ও ছেলেকে নিয়ে এসে তার মার কোলে দিয়ে দেয়, তো মাকে কিরম আনন্দ হয় বলুন। আপনি বলুন কিরম ভাবে আনন্দ, খুবই আনন্দ হয় মা। তো রিক্সাওয়ালাকে কি না দিয়ে দেবে সে, মানে এত খুশি হয়ে যায় যে 4 দিন 5 দিন ধরে ছেলেকে পাইনি, সে একটা ছোট্ট রিক্সাওয়ালা এসে আমাকে কোলে দিয়ে গেছে। তো এরকমই ভগবান আমাদের খুঁজছেন, বারবার আমাদের দিকে তাকিয়ে আছে কি ভাই যে জীব আছে এ আমারই অংশ আছে, কিন্তু সংসারে গিয়ে ভুলে গেছে আমার। তো সংসারের মধ্যে সব আমার যা জিনিস আছে, ভগবানের সব জিনিস আছে। ভগবানের জিনিসের মধ্যে ও মোহ মায়া করে নিয়েছে, এটা আমার, এটা আমার, এটা বাড়ি আমার, আমার টাকা আমার, সব স্ত্রী আমার, সবকিছু আমার করছে। কিন্তু অ্যাকচুয়ালি ওর কিছুই নয়। কিন্তু ভগবানের দিকে যখন মানে আমরা কি হচ্ছে বিমুখ হয়ে আসি ভগবান দিকে, যখনই ভগবান সম্মুখ হয়ে যাব তো ভগবান আমাকে কোলেতে নিয়ে নেবেন। যেমন ভক্ত প্রহ্লাদ কি ছিলেন? ভক্ত প্রহ্লাদ বলতেন যে বাবা জিজ্ঞেস করতো হিরণ্যকশিপু কি ভাই তোমার ভগবান কোথায় আছে? তো বলছে ভাই আমার ভগবান তো সব জায়গায় আছে, এমন কোনো জায়গা নেই কি ভগবান নেই।
তো ওর বাবা বলতে ভাই তুমি তুমি আমাকে ভগবান বলো, বলো না ভগবান তো একই আছে নারায়ণ, ভগবান একই আছে নারায়ণ। তো বলে ভগবান তোমার কোথায় আছে? বলে ভগবান সব জায়গায় আছে। বলে খাম্বার মধ্যে আছে? বলে হ্যাঁ খাম্বার মধ্যেও আছে। তখন কি করেছে? ও গদা নিয়ে মেরেছে একটা খম্বা, হিরণ্যকশিপু। দেখুন ভগবান ভক্তদের রাজ রাখার জন্য খম্বা থেকে ভগবান প্রকট হয়ে গেছে। ভগবান নরসিংহ অবতার নিয়েছেন, বলো সবাই নরসিংহ ভগবান কি জয়। তখন ভগবান প্রকট হয়ে গেছে, আর নরসিংহ ভগবান প্রকট হয়ে যেতে হিরণ্যকশিপুকে মেরে ফেলেছে। দেখুন ওর বাবা ভগবানকে মানতো না, কিন্তু হিরণ্যকশিপু কিরকম ভক্ত আছে, ও বলছে ভগবান তুমি আমার বাবাকে রক্ষা করো। ভগবান বলছে তুমি তোমার মতন ভক্ত 21 পিঢ়ি তোড়ে যাবে, 21 পিঢ়ি পর্যন্ত তাকে তার মানে ভালো করে দেবে মানুষকে। তো ভগবান আমাদেরকে বোঝাচ্ছেন কি ছোট 5 বছরের নার্সিং ভক্ত পয়লা ভগবানের কুলেতে চলে গেছে, কেউ যেতে পারছে না, এত বিরাট রূপ, এত সব ভয় পা। লক্ষ্মী ওনার স্ত্রী ভয় পেতে পারলেন ভগবান এত বড় দেখে। তখন নারায়ণ বলেছে, নারায়ণ মুনি বলেছেন ভগবান তুমি কুলেতে চলে যাও। তো ভক্ত পয়লা তার কুলেতে চলে গেছে, কুলেতে চলে গেছে। ভগবান খুব খুশি হয়ে গেছে। দেখো তারপরে বলছেন ভগবান বলো বর মাঙ্গো। 5 বছরের বাচ্চা বলছে বর মাঙ্গো বলছেন কেন ভগবান? আমাকে তাহলে আমার মনে মনে কিছু আছে তবে না বলছেন ভগবান বর মাঙ্গো বর মাঙ্গো। তখন বলছেন ভগবান ঠিক আছে আপনি যখন বলছেন বর মাঙ্গো, আমি এমন বর চাই, এমন বর চাই যেন কোনো কামনা নিয়ে না থাকে, আমাকে কিছু আপনার থেকে চাইতে না। ভগবান চাওয়া চাবি তো ব্যাপারীরা করে, দোকানদাররা করে। দোকানে আমরা কোনো জিনিস কিনতে যাই, তার মূল্য দিই, তার জিনিস পাই। তো ব্যবসারা যারা করে তারা নেয়া দেয়া করে, কিন্তু ভগবান সঙ্গে যখন সম্বন্ধ হয়ে যায়, ভগবান সঙ্গে কি নেয়া দেয়া আছে? ভগবান সঙ্গে কোনো নেয়া দেয়া নেই। ভগবান বলছেন ভগবান তুমি বহুত চতুর আছো, ভগবান বলছেন বহুত তুমি চতুর আছো। ভগবান বলছে ভাই ঠিক আছে তুমি যখন আমাকে বলছো ঠিক আছে কোনো কামনা না থাকে। তো ভগবান সঙ্গে কোনো কিছু চাইতে নেই, মানুষও ভগবান থেকে কিছু চাওয়া দরকার না। ভগবান তুমি আমাকে যা দিয়েছো যথেষ্ট দিয়েছো, এটাই সবসময় ভগবান সঙ্গে প্রার্থনা করতে হয়। ভগবান প্রার্থনা খুব ভালোভাবে শুনেন। ভগবান তুমি আমাকে যা দিয়েছো যথেষ্ট দিয়েছো, আমি তোমারই অংশ আছি, আমি তোমার আছি, আমি ভগবানের আছি। যেখানে থাকি না কেন ভগবানের দরবারে আছি, যা কিছু পাই না কেন ভগবানের দরবারে আছি, ভগবান থেকে পাই। সুখ সাত্বিক যা কিছু পাচ্ছি ভগবানের প্রসাদ পাচ্ছি, ভগবানের প্রসাদ থেকে জন্ম সেবা করছি। এই গীতা মেন সার আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হে সন্ত মহারাজ জি, আপনার এই সমস্ত প্রোগ্রামটা আমি শুনলাম, আমার যা ক্ষুদ্র জ্ঞান আমি অর্জন করলাম। আরো কিছু জ্ঞান অর্জন করার জন্য আমার কিছু প্রশ্ন করার অনুমতি দেবেন? হ্যাঁ প্রশ্ন আছে আপনার? কিছু মনে করবেন না, আমি এই ক্ষুদ্র মানুষ, আমার একটু মনে হলো যারা ঈশ্বরের নাম করে না, সময় পায় না, বা সময় পেয়েও ইচ্ছা করে নাম করে না, তারা দেখতে চায় ঈশ্বরের নাম না করার জন্য কতটা কি পাপ করলাম বা পুণ্য করলাম, এবং তার ফল সে তার নিজের জীবন দিয়ে ভোগ করে যেতে চায়। তাহলে তার জন্য আমার পরামর্শ এটা যদি বলেন তাহলে আমি খুব উপকৃত হব, এবং যারাই এই ধরনের কর্ম করছে তারাও কিছু জ্ঞান অর্জন করবে। দেখুন ভগবান আমাদের গীতাতে বুঝিয়েছে চতুর্থ অধ্যায়তে 34 নম্বর শ্লোকে বলেছে, কি বলছে? পাপীতিকে মহাপাপ, যারা এত পাপ করেছে তার থেকে বেশি কেউ পাপ করতে পারে না, তাদেরকে ভগবান বলছে এই জ্ঞান রূপী নৌকাতে চললে পরে সে এই মৃত্যু লোকে সংসার থেকে বেরোতে পারে। তো দেখুন মানুষ জন্ম যখন আমাদের ভগবান যখন দিয়েছে, তো মানুষ জন্ম দেয়াই সব থেকে বড় কাজ হয়ে গেছে ভগবান। তো মানুষ জন্ম কেন দিয়েছেন ভগবান? বহুত কৃপা করেছেন ভগবান। 84 লাখ যোনিতে আমরা ঘুরেছি, কতবার ঘুরেছি, তার মধ্যে থেকে মানুষ ভগবান কি করেছেন? মাঝখান থেকে কৃপা করে আমাদের মানুষ দেহটা দিয়েছে। কেন দিয়েছে? কি যেন মানুষ এই পাপ ও পুণ্য থেকে বেরিয়ে যায়, বেরিয়ে এসে ভগবানের ধাম চলে যায়। ভগবান খুব প্রেম করেন আমাদের সঙ্গে, কিন্তু আমরা যে সময় পাই না বা ভগবান থেকে বিমুখ হয়ে আছি, ভগবান থেকে বিমুখ হয়ে যাই। বিমুখ হয়ে যাওয়া মানে কি? আমরা না হরি নাম করছি না,
বা ভগবানের কিছু স্মরণ করছি না, খালি খাওয়া দাওয়ার মধ্যে আছি। এই জন্য ভগবান বলছেন যদি তোমার কাছে জ্ঞান, তো জ্ঞান আমাদের কি দিয়েছেন ভগবান? জড় আর চেতন বলেছেন। জড় চেতন বলতে মানে কি বোঝাচ্ছে? কি শরীর আমার হচ্ছে জড়, জড়ের মধ্যে হচ্ছে কি সব সময় পরিবর্তন হচ্ছে। এটা সবারই অভিজ্ঞতা আছে। আগে বাচ্চা ছিল, বাচ্চা থেকে বড় হলো, বড় থেকে জওয়ান হলো, জওয়ান থেকে বুড়া হয়ে গেল। তো এ কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। এই সৃষ্টি নিয়ম হচ্ছে। এই সৃষ্টির মধ্যে সব জায়গায় পরিবর্তন আছে। তো পরিবর্তনের মধ্যে আমাদের কি বুঝতে হবে? কিন্তু একটা জিনিস যে পরিবর্তন হচ্ছে না, ওটাকে আমাদেরকে বুঝতে হবে, যেটা আমাদের ভিতরে আছে আত্মা। আত্মা বলুন বা চেতন বলুন। চেতন বলুন, আত্মা তো এমনি সাধারণ বোঝানোর জন্য আছে, কিন্তু আমাদের সবার মধ্যে চেতন আছে। জীব জন্তুর মধ্যে চেতন আছে, 84 লাখ যোনির মধ্যে চেতন আছে। কিন্তু মানুষ যে একজন আছেন, সে জ্ঞান হারা এই মৃত্যু সংসার থেকে বেরিয়ে যেতে পারবে না। সে জন্ম মৃত্যুর মধ্যে আর আসবে না। এই মানুষের মধ্যে ভগবান আমাদের বলেছে, যে আপনি যদি পড়ে এটা গীতার আপনার খুব জ্ঞান হবে। চতুর্থ শ্লোকে 34 শ্লোক। দেখুন ভগবান আমাদেরকে কি বলছে। একজন অঙ্গলিমাল ডাকু ছিল। তো ডাকু কি করতো? জগতে কেউ যারা রাস্তা থেকে পদের দিকে যারা যেত, ওকে মেরে ও সব কিছু ছিনতাই করে নিত। তো ভগবান দেখছেন কি ভাই এই ভুল পাপ করছে, যাকে যাচ্ছে সবাইকে মেরে ফেলছে। তো নারায়ণজিকে পাঠিয়েছে কি ভাই তুমি যাও, ওকে বুঝাও। তো নারায়ণ চলে এসেছে। নারায়ণ নারায়ণ করতে করতে তোর কাছে গিয়ে বলছে ভাই তোমার কাছে কি আছে? টাকা পয়সা তুমি বার করো। তো বলছে নারায়ণ বলছে আমার কাছে কি টাকা পয়সা? আমি তো কিছু টাকা পয়সা আমার কাছে তো নেই। তো বলবে ঠিক আছে, তুমি এই যে এত বড় পাপ করছো, তার ভাগী কি হবে? তো বলে কেন? আমার বাড়িতে আমার স্ত্রী আছে, বাবা আছে, মা আছে, সব ভাইরা আছে, ওরা সব পাপের ভাগী হবে। আমি তো বলে ভাই তুমি এত যে পুণ্য করছো, টাকা পয়সা কেড়ে নিচ্ছ, সবাইকে তো পাপ করে যাচ্ছে, সমান ভাবে পাপ করছো। তো বলে ভগবান তো সবাই পাপের ভাগী হবে। ঠিক আছে, তুমি একটা কাজ করো, বাড়ি থেকে জিজ্ঞেস করে আসো ভাই আমি যে পাপ করছি তুমি তার ভাগী হবে তো? তো বলছে হ্যাঁ, এদিকে আমি বলবো, তুমি এদিকে পালিয়ে যাবে। না না ঠিক আছে। ও কি করেছে? অঙ্গলিমাল ডাকু ভগবানকে নারদজিকে বেঁধে দিল গাছের গোড়ায়। তারপরে গেছে বাড়ি বাড়ি জিজ্ঞেস করতে। স্ত্রী বলছে ভাই দেখো তুমি আমাকে যা এনে দিচ্ছ আমি তোমাকে করে 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 খাই দিচ্ছি, আমি কেন পাপে ভাগী হব না? মা বলছে ভাই আমার যা জন্ম হয়েছে, আমি তোমাকে জন্ম দিয়েছি, আমি আর পাপে ভাগী না। কেউ পাপে ভাগী হয় না। তখন ও এসেছে নারদজিকে পায়ে ধরে দিয়েছে ভগবান, কেউ ভগবান পাপের ভাগী হচ্ছে না। তো ভগবানকে বললেন ঠিক আছে, কেউ পাপে ভাগী হচ্ছে না, তুমি এক কাজ করো, তুমি ভগবানের নাম নাও, সমস্ত পাপ তোমার দূর হয়ে যাবে। তো এত পাপ করেছিল ও ভগবান রাম নিতে পারছিল না মুক্তি। তো বলে ভাই তুমি রাম বলো, রাম নাম বলতে পারছি না। বলে মরা মরা বলতে পারবে? হ্যাঁ মরা মরা। তো মরা 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 বলতে বলতে রাম 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 মুখ থেকে বেরিয়ে গেছে। তো ওই মরা মরা বলতে বলতে ভগবানকে আবার জিজ্ঞেস করলো না কি আমাকে কতদিন বলতে হবে বা কত কি করতে হবে, বাস ওই যে বলতে লাগলো। আজকে ভগবানের অবতার নেওয়ার আগে বাল্মীকি হয়ে গেছে। ভগবানের নাম নিতে রামায়ণ লিখে দিয়েছে। বাল্মীকি রামায়ণ পুরো সংস্কৃতে লেখা আছে। তাহলে দেখুন ভগবানের নামের মধ্যে কত শক্তি আছে। ভগবানের নামের মধ্যে থেকে সে বাল্মীকি হয়ে গেছে, ডাকু থেকে সে বাল্মীকি হয়ে গেছে। তো আমরা সাধারণ জীব যদি ভগবানের নাম নেই, তো কেন ভগবান প্রাপ্তি করতে পারবো না? নিজে কল্যাণ কেন করতে পারবো না? কোথায় সঞ্চয় আছে? যিনি বলেছেন মহাপাপীও জ্ঞান লাভ করতে পারে না। জ্ঞান এসে যাবে তো ভগবান জ্ঞান দেবেন আমাকে। ভগবানের শরণে এসে বলে তো ভগবানই জ্ঞান দেবেন আমাকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। গীতা প্রচার এবং প্রসার সমিতি থেকে আমি সুকান্ত দাস আপনাদের একটা জিনিস জানাই যে এই গীতা প্রশিক্ষণ শিবিরের জন্য আমরা প্রতি সপ্তাহে শনি এবং রবিবার গ্রামে গ্রামে গিয়ে এইটা আমরা প্রচার করি
এবং তার সঙ্গে গীতা প্রশিক্ষণ, যে গীতা কি করে পাঠ করতে হবে, গীতার বাণী, কত ধরনের গীতা আপনাকে উদ্বুদ্ধ করবে, কোন কোন শ্লোক আপনাকে দরকার প্রাত্যহিক জীবনে। যেমন গীতাতে 18টা অধ্যায় আছে, 700 শ্লোক আছে। এই 700 শ্লোকের মধ্যে তো সবাই তো শ্লোক পড়ে তো সবকিছু বুঝতে পারে না। সেই জন্য আমরা ওইটাকে ব্যাখ্যা করে বাংলায় এটা আমরা করে দিই, যেটা যেটা আপনাদের বুঝতে সুবিধা হয়। যদি কোনো ব্যক্তি তার গ্রামে বা তার মন্দির বা কোনো স্থানে যদি এই অনুষ্ঠান করতে চায়, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। আমরা তাদেরকে গীতা দান থেকে শুরু করে গীতার প্রশিক্ষণ, আমরা সব রকম সহযোগিতা তাদের সাথে করবো এবং গীতা বিস্তার করা, ওরা ঘরে ঘরে পৌঁছে দেওয়া, এটাই আমাদের উদ্দেশ্য। হরে কৃষ্ণ। আমাদের গীতা সঙ্গে মানুষকে পরিচয় করে দেয়া, আমার গীতা পড়ানো কথা নয়, বা আমরা গীতাকে লোকের কাছে তুলে ধরা এর জন্য প্রয়োজন কি মানুষ বুঝতে পারে গীতা কি জিনিস আছে, কি ভগবানের বাণীর মধ্যে কত আছে, ভগবানের বাণীর মধ্যে কত মধুরতা আছে, ভগবানের বাণীর মধ্যে কত প্রেম আছে। এই জিনিসটা বোঝানোর জন্য আমি ঘরে ঘরে গিয়ে বা যেখানে হোক প্রচার করার জন্য আমার গীতার সঙ্গে পরিচয় করে দেওয়া। গীতা আমি কি পড়াবো, ভগবানের বাণী আছে, ভগবানের বাণীতে অনন্ত আছে, হরি অনন্ত, হরি কথা অনন্ত। কেন এর আমি বর্ণনা মুখে করতে পারবো না, এটা নিজে নিজে গীতাটা যেটা করছে, গীতার মধ্যে কি কি জিনিস মেন আছে, এর মধ্যে সবকিছু আছে। আহার আছে, এরকম আমাদের আহার করতে হবে, 17 অধ্যায়ের মধ্যে সমস্ত কিছু আহারের বর্ণনা আছে। তারপরে আপনার জ্ঞান আছে, 2য় অধ্যায়ের মধ্যে আমাদের ভগবান জ্ঞান দিয়েছে, 3য় অধ্যায়ের মধ্যে, 4র্থ অধ্যায়ের মধ্যে সমস্ত কিছু আমাদের ভগবান কর্ম কিরকম করতে হবে সেটা বলেছে। দেখুন আমার শরীরের মধ্যে আমাদের 3টে ভাগ আছে। প্রথম হচ্ছে শরীরের দিকে আমরা 3টে ভাগের মধ্যে উপরের ভাগটা হচ্ছে জ্ঞান যোগ, মাঝখানে হচ্ছে ভক্তি যোগ, আর নিচের দিকে হচ্ছে কর্ম যোগ, হাত পা হচ্ছে কর্ম যোগ। তো 3টে ভাগ আমাদের শরীরের মধ্যে আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ 3টে মধ্যে আমাদের আছে। তো আমরা কিভাবে কি করবো না করবো সেটা গীতার মধ্যে কিছু আছে। গীতার সঙ্গে মানুষকে পরিচয় করে দেয়া, কি গীতা যেন আপনারা পড়ুন, গীতা পড়লে পরে নিজের কল্যাণ হবে, গীতা পড়লে পরে আপনার সবকিছু ভালো হবে। আপনার যে কাজটি হোক না কেন সবার জন্য প্রয়োজন, মানুষ মাত্রের জন্য গীতা। নিঃশ্বাস নেওয়ার থেকেও বেশি প্রয়োজন আছে গীতা পড়া, এটুকু কথা বলে দিলাম। নিঃশ্বাস নেওয়ার থেকে বেশি প্রয়োজন হচ্ছে গীতা পড়া। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।